দুইজন মানুষ আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আমার দয়ার নবীজির দরবারে কলমা পড়ে ইসলাম গ্রহণ করল। দুইজন ছিল। যখন এরা ইসলাম গ্রহণ করল তো এরা সাহাবী রাসূল বলে, যেহেতু সাহাবী তারাই বলা হয় যে হালতে ইমানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতকে পেয়েছে। তেরা দুজন যখন কলমা পড়েছে সাহাবী রাসূল হয়ে গেছে। আর এটা আপনি ভালো করে বুঝবেন যে যারা সাহাবী রাসূল, বিশ্বের যতই বড় আলিম উলমা মুফতি মুহাদ্দিস আউলিয়ায়ে কেরাম পীর হোক, এদের সাহাবায়ে কেরামদের যা দরজা, সাহাবায়ে কেরামদের যা রুতবা, ওদের সামনে এদের কিছু মূল্য নেই। মানে ওদের যে দরজা আছে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রুতবা দান করেছে, ওর সামনে এরা কোনোদিন ইমানে আমলে আগে যাইতে পারবে না। তো এরা দুজন যখন কলমা পড়েছে তখন আপনার কি বলে সাহাবী রাসূল হয়ে গেছে। ওই দুজনের মধ্যে একজন তাকওয়া পরহেজগারিতে খুব বেশি ছিল, আর একজন ওর চাইতে জুনিয়র ছিল। সব মানুষের এক রকমের হয় না, সব মানুষ একরকম পরহেজগারও হইতে পারে না, কেউ বেশি হয় কেউ কম হয়। তো একজন যিনি ছিলেন সাহাবী রাসূল, ওনার নেকি ইনার মোকাবিলায় খুব বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, কোন বান্দা যদি এই পবিত্র মাহে রমজানকে পেয়ে যায় আর এই মাহে রমজানের সে কদর করে, মাহে রমজানের এহতরাম করে, তো সেই বান্দা মাহে রমজানকে পাইয়া কত বড় নিয়ামত পেয়ে যায়। এখন মানুষ বুঝে না এই জিনিসগুলোকে, এখন মানুষ বুঝে না। আর কত মানুষ রোজা ছেড়ে দেয়, মাহে রমজানের এহতরাম করে না, মাহে রমজানের আদব করে না। কিন্তু শুনেন, পবিত্র মাহে রমজানকে পেয়ে যাওয়া এটা কত বড় নিয়ামত। আপনার দুজন সাহাবী, ওর মধ্যে যিনি খুব বেশি, তিনার যিনি ক্লাস ফেলু ছিলেন, তিনার চাইতে ইবাদতে তাকওয়া পরহেজগারি নেকিতে বেশি ছিলেন। দিন যাইতে যাইতে একটা গাজওয়াতে ওই সাহাবীটার শাহাদত হয়ে গেল, ওই সাহাবীটা শহীদ হয়ে গেলেন, যিনি তাকওয়া পরহেজগারিতে নিজের ভাই, নিজের ইমান আনার এতবারে যিনি ক্লাস ফেলু ছিলেন, তিনার চাইতে বড় বা তিনার চাইতে বেশি ছিলেন, সেই সাহাবীটা শাহাদত হয়ে গেল, সেই সাহাবীটা গাজওয়াতে শহীদ হয়ে গেল। আর আমরা এটা খুব ভালোভাবে জানি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যায়, তার কত বড় দরজা হয়। উনি তো শহীদ হয়ে গেলেন, তারপরে এই সাহাবীটা 1 বছর পর্যন্ত জীবিত ছিল। যিনি ওনার চাইতে নেকিতে বা তাকওয়া পরহেজগারিতে কম ছিলেন, 1 বছর পর্যন্ত জীবিত ছিল। 1 বছর পর্যন্ত জীবিত থাকার পরে কোনো কারণে ইনারও ইন্তেকাল হয়ে গেল। কোনো কারণ, আচ্ছা, যে বান্দাই পৃথিবী ছিল সকলকে মরতে হবে, সকলকে যাইতে হবে, ইনারও ইন্তেকাল হয়ে গেল। যে আমি আপনাদের সামনে হাদিস পাকের বর্ণনা করতেছি, এই হাদিসটা সুনান ইবনে মাজাহ ও সুনান নিসাইতে বর্ণিত রয়েছে, সিহাহ সিত্তার কিতাবের মধ্যে। এর রাবি হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্ন দেখতেছেন যে আমি জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার কবিরা। তিনাদের স্বপ্ন কত সুন্দর ছিল। তিনি স্বপ্ন দেখতেছেন যে আমি জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ওই দুইজন সাহাবী, যে দুইজন সাহাবীর আমি কথা বলতেছি, তিনারাও দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে জান্নাতের গেট খুলল। জান্নাতের যিনি দরওয়ান ছিলেন, সেই জান্নাতের যিনি গার্ড ছিলেন, সে আপনার কি বলে জান্নাতের ওই দরওয়ান এসে ওই বান্দাটাকে, ওই সাহাবীকে ডাক দিলেন
যিনারা দুজনে ঈমান গ্রহণ করেছিলেন, নবীজির দরবারে সাহাবী হয়েছিলেন, আর যিনার নেকি খুব বেশি ছিল, যিনি শহীদ হয়ে গিয়েছিলেন তিনাকে না, বরং তিনার চাইতে যিনি নেকিতে কম ছিলেন তিনারে ডাক দিলেন আর বললেন আপনি ভিতরে চলুন। তিনারে ভিতরে নিয়ে চলে গেলেন। তারপরে আবার তিনি এলেন। তারপরে যিনি নেকিতে বেশি ছিলেন এই পৃথিবীতে তিনারে ডাক দিলেন, তিনি আপনিও ভিতরে চলুন। দুইজনকে ভিতরে নিয়ে গেল। রাবি বলতেছে আমি हैरान ও পরেশান হয়ে গেলাম যে যিনি নেকিতে পরহেজগারিতে বেশি ছিলেন, যিনি গজওয়াতে শহীদ হয়েছিলেন তিনারে পরে ডাক দিলেন, আর যিনি উনার চাইতে নেকিতে কম ছিলেন তিনারা আগে ডাক দিলেন। এর মানে এত সুন্দর স্বপ্ন দেখার পরে তারপরে তিনি বলতেছেন যে ওই জান্নাতের মালিক বলতেছে আমারে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে কাজ করো, তুমি এখন চলে যাও, তোমার এখন সময় হয়নি। কারণ ইনি এখন এই পৃথিবীতে জাহিরি অবস্থায় জিন্দা ছিলেন, তো জান্নাতে যাওয়ার জন্য তো মরার শর্ত আছে, ইনি এখন ইন্তেকাল হননি। তো আপনার কি বলে ওই জান্নাতের দরবান তিনারে বললেন যে আপনি এখন চলে যান, আপনার এখন সময় হয়নি। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বপ্নটাকে সকালে সকলের সামনে বয়ান করতে লাগলেন। এই খবরটা এত প্রচারিত হলো যে আমার নবী পাক গায়েবের সংবাদদাতা দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গেল। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, বলো তুমি কি স্বপ্ন দেখেছো? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বপ্নকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বয়ান করে দিলেন। আমার গায়েবের সংবাদদাতা নবী, আমিনার লাল মরুর দুলাল, মক্কার সরদার, মদিনার তাজদার, যিনি তাহা ইয়াসিন আনিসুল আরবির রাহাতুল আশিকিন, যিনি ইসলামের ছাতা, ইসলামের মাথা, ইসলামের গাওক, ইসলামের বাওক, ইসলামের পরিচালক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা গো, এটাকে স্বপ্ন মনে করিও না। কি মনে করিও না? এটাকে স্বপ্ন মনে করিও না। কারণ স্বপ্ন তো স্বপ্ন হয়, কিন্তু যদি কোনো স্বপ্ন কোনো সাহাবী রাসূল দেখে আর ওই স্বপ্নটাকে আমার নবীজি তাসদিক করে দেন, এটার স্বপ্ন থাকে না, বরং এটা ওহী বনে যায়, ওহী। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাহাবায়ে কেরামরা গো, এটাকে স্বপ্ন মনে করিও না, এটা হাকিকত। সাহাবায়ে কেরামগণ আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হাকিকত, আমরা একটা জিনিস বুঝতে পারলাম না। যিনি নেকিতে বেশি ছিলেন, যিনি তাকওয়া পরহেজগারিতে বেশি ছিলেন, তিনারে পরে ডাক দেওয়া হলো। যিনি উনার চাইতে নেকিতে কম ছিলেন, তিনারে আগে ডাক দেওয়া হলো। নবী গো, এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম না। এ কথা শোনার পর দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, বলো তোমরা আমারে জবাব দাও, আমি প্রশ্ন করতেছি। যেদিন ওই সাহাবীটা শহীদ হয়ে গেলেন গাজওয়াতে, তারপরে এই সাহাবীটা যিনারে আগে ডাক দেওয়া হলো, ইনি কতদিন জিন্দা ছিলেন? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে এই সাহাবীটা 1 বছর জিন্দা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 1 বছর জিন্দা ছিল? কই হ্যাঁ, 1 বছর জিন্দা ছিল। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, 1 বছরের মধ্যে ওই লোকটাও পবিত্র মাহে রমজানও পেয়েছিল কি পেয়েছিল না? সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা পবিত্র মাহে রমজান কো পেয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা, এই পবিত্র মাহে রমজানকে পাওয়ার জন্য 1 বছর যে ওই সাহাবীটার চাইতে এই সাহাবীটা বেশি জীবিত থাকলো, এই 1 বছর জীবিত থাকার কারণে ভাই পবিত্র মাহে রমজান পাওয়ার কারণে এই সাহাবীটা ওর চাইতে নেকিতে আগে বেড়ে গেল।
কারণ যদি কোনো বান্দা পবিত্র মাহে রমজানে একটা নেকি করে, আমার আল্লাহ ওর বদলে 70টা নেকি দান করে দেয়। কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করাইয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা রোজা রাখার সওয়াব দান করে দেয়। কোনো বান্দা যদি কোনো রোজাদারকে পেট ভরে খাওয়াইয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হজে কৌসার থেকে পান করাইবেন। যে লোকটা পান করবে আর কোনোদিন পিপাসা হবে না। এই পবিত্র মাহে রমজানে যদি কোনো বান্দা নফল নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের সওয়াব দান করে দেয়। এই পবিত্র মাহে রমজানে কোনো বান্দা যদি ফরজ নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 70টা ফরজ নামাজ পড়ার সওয়াব দান করে দেয়। এই পবিত্র মাহে রমজানে যদি কোনো বান্দা একবার কোরআন শরীফ খতম করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 70 বার কোরআন খতম করার সওয়াব দান করে দেয়। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে পবিত্র মাহে রমজান পাওয়ার কারণে, কারণ যে সাহাবীটা শহীদ হয়ে গেল, তিনার তো আমলের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছিল, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, তিনি আর আমল করতে সেখান থেকে পারলেন না। কিন্তু এই সাহাবীটা যিনি তার চাইতে নেকিতে কম ছিলেন, ইনি 1 বছর জীবিত থাকলো, 1 বছরে তো নেকি করলো। এর মধ্যে যে পবিত্র মাহে রমজান এসে গেল, এই পবিত্র মাহে রমজানে নেকি করার কারণে এই ওই বান্দার চাইতে নেকিতে আগে বেড়ে গেল। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কারো জীবনে কেউ যদি জিন্দেগিতে পবিত্র মাহে রমজানকে পেয়ে যায়, এটা তার জন্য খুব বড় জিনিস। এটাকে যেন সেই বান্দা সাধারণ মনে করে না। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, আমায় ছেড়ে দিও না, তুমি বিন কেহ নাই আমার, আমি যে দিওয়ানা তোমার, আমি যে দিওয়ানা তোমার। ও গো মদিনাওয়ালা, আমায় ছেড়ে দিও না, তুমি বিন কেহ নাই আমার, আমি যে দিওয়ানা তোমার। আমি যে গুনেহগারি, আমি যে গুনেহগারি, আমায় ভুলে যেও না, তুমি বিনে হাসরে কেহু পারি হবে না। তোমার খুশিতেই খুশি, তোমার খুশিতেই খুশি হবেন দয়াল রাব্বানা, তুমি তো সকলের সরদার, আমি যে দিওয়ানা তোমার, আমি যে দিওয়ানা তোমার। তো যদি কারো জীবনে মাহে রমজান এসে যায়, সেই বান্দা যেন সেই মাহে রমজানের কদর করে, মাহে রমজানের আদব করে। এই রোজার দিন পাওয়ার পরও, পবিত্র মাহে রমজানকে পাওয়ার পরও যে বান্দা নেক কাজ করে রোজা না রেখে নিজেকে জান্নাতি করতে পারলো না, সেই বান্দাকে বদবখত বলা হয়েছে, সেই বান্দাকে হতভাগা বলা হয়েছে। তো পবিত্র মাহে রমজানকে পেয়ে যাওয়া, মাহে রমজান যদি আপনার আমার জীবনে এসে যায়, আমরা যেন নিজেকে খুব খুশনসিব মনে করি, নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আর যারা এই জিনিসগুলোকে ফলো করে, এই জিনিসগুলোকে মানে, সব অবস্থায় তারা রোজা রাখে। কত যদি কষ্ট হয়ে যায়, কত যদি কষ্ট হয়, আর কত হার্ড ওয়ার্ক কেন না হয়, ওই বান্দা কোনোদিন রোজা ছাড়তে পারে না। সে বান্দা সেই অবস্থাও রোজা রাখবে। সে জানে যে আমি যে কাজটা করতেছি, আমার কাজটা খুব হার্ড ওয়ার্ক, আমি যে কাজটা করতেছি এটা তো ঠিক আছে, কাজটা আমি করতেছি, এটা আমার হার্ড ওয়ার্ক, কিন্তু এই দিনটা পার হয়ে যাবে, পবিত্র মাহে রমজানও পার হয়ে যাবে, যে সময়টা আমার যাইতেছে এই সময়টাকে আর আমি ফিরে পাবো না, এই সময়টাকে আমি ফিরে পাবো না। এই জন্য যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, সে সব অবস্থায় পবিত্র মাহে রমজানের এহতরাম করবে বা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
হুসনে আমল, নেক আমল, নেক কাজ করে নিজের জিন্দগিকে গুজার বাসার করার তৌফিক দান করুক সকলে।